আচ্ছা, তাহলে আমরা এখন দেখি, যেহেতু এই প্রজেক্টে আমরা আছি, তো আরেকটা ব্যাপার আমরা একটু দেখি যে কিভাবে ক্লোজ বাটন তৈরি করা যায়। ঠিক আছে, সব ফর্মে তো আমাদের ক্লোজ বাটন তৈরি করতে হয়, ঠিক আছে না? তো আমরা যে কোনো একটি ফর্ম নিয়ে নেই, মডেল নিয়ে নিই। ধরা যাক এটাই হচ্ছে আমার একটা ফর্ম, তো আমি ফর্ম 1 নামে সেভ করি, তাহলে 1 নামে সেভ হলো। এখন যদি ভিউ করি তাহলে এই অবস্থায় ভিউ হচ্ছে। এখানে যে বাটন এখন দেখা যাচ্ছে এটা কি উইন্ডোজের ডিফল্ট বাটন, ঠিক আছে না? তো আমরা যদি এই বাটন ব্যবহার করতে না চাই তাহলে কাস্টম একটা বাটন নিতে হবে, অর্থাৎ ক্লোজ একটা বাটন নিতে হবে, ঠিক আছে না? তাহলে আমাদের ডিজাইন ভিউতে আসতে হবে। ডিজাইন ভিউতে আসার পরে আমরা বাটন নিয়ে নিই, জাস্ট এখানে আমরা রিলিজ করি। এখন আমরা বাটন দুই সিস্টেমে এখানে ক্লোজ বাটন নিতে পারি। একটি হচ্ছে যে শুধুমাত্র ফর্মকে ক্লোজ করার জন্য, অর্থাৎ যার মাধ্যমে শুধু এই ফর্মটিকে ক্লোজ করতে পারবো, কিন্তু ডেটাবেস ক্লোজ হবে না, ঠিক আছে? সেটি একটা ওয়ে রয়েছে, এবং আরেকটি ওয়ে রয়েছে, সেটি হলো আমার হোল ডেটাবেসই ক্লোজ হবে, অর্থাৎ সিস্টেম থেকে একেবারে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখি ফর্মের ব্যাপারটি, তাহলে ফর্ম অপারেশনে এসে, আচ্ছা তাহলে ক্লোজ ফর্ম, দেন হচ্ছে নেক্সট। এখন আমরা ক্লোজ ফর্ম নামে রাখি, কোনো এক্সট্রা যদি কোনো আইকন দিতে চাই তাহলে এখান থেকে দেওয়া যাবে, ঠিক আছে? বাটন নিতে হলে দেখুন আমরা এই যে স্টপ ক্লিক করলাম, এটা হচ্ছে একটা আইকন, এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ একটা সিম্বল দেখা যাচ্ছে, ঠিক আছে? অথবা এই যে এক্সিট ডোর রয়েছে, এক্সিট, ঠিক আছে, এটা একটা সিম্বল। আর যদি চাই কাস্টম কোনো সিম্বল আমার আছে, ওইটাকে আমি আইকন হিসেবে কনভার্ট করে যদি নিতে পারি, তাহলে আমরা এই যে ব্রাউজ করে আমরা ব্রাউজ থেকে নিতে পারবো, ঠিক আছে? তো আমরা জাস্ট নেম দিয়ে রাখি, দেন নেক্সট করি এবং হচ্ছে ফিনিশ করি। যদি দিতে চাই তাহলে ওটার সাইজটা কত হবে স্যার? কাস্টম যদি আইকন দিয়ে করা হয়, জি স্যার। আচ্ছা কাস্টম আইকনের ব্যাপারে একটু পরে আসতেছি, দেখা দিচ্ছি, ঠিক আছে? তো এখন যে ফর্মটি তৈরি হয়েছে এটা কিন্তু শুধুমাত্র এই ফর্মটি ক্লোজ করার জন্য। যদি আমরা এখন এখানে ক্লিক করি তাহলে ফর্ম ক্লোজ হলো, আমার কোনো ডেটাবেস কিন্তু ক্লোজ হলো না, ঠিক আছে? কিন্তু আমরা এই ফর্মকে বা এই বাটনকে আরেকটু কাস্টমাইজ করতে পারি। ইভেন্টে এসে এই যে ম্যাক্রো, এই বাটনে ক্লিক করে আমরা চাইলে এখানে কিছু শর্ত দিয়ে দিতে পারি, ঠিক আছে? যে এই বাটনটি ক্লোজ হওয়ার আগে আমাকে পারমিশন চাইবে, অর্থাৎ এই ফর্ম ক্লোজ হওয়ার আগে পারমিশন চাইবে, আমরা যা কিছু লিখে রাখবো ঠিক ওইটাই মেসেজ আকারে ডিসপ্লে করবে, ঠিক আছে? তাহলে কিন্তু এই ব্যাপারটিও করা যাবে। তার জন্য আমাদের এখানে ইফ নিয়ে কাজ করতে হবে, ম্যাক্রোতে ইফ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ম্যাক্রোতে ইফ নিয়ে কাজ করার জন্য আমরা এই পাশে ম্যাক্রোতে দেখতে পাচ্ছি এই যে প্রোগ্রাম ফ্লো, তার ভিতরে এখানে ইফ দেখা যাচ্ছে। ইফ কি কন্ডিশন বা ফাংশন, ঠিক আছে? আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করে এইখানে নিয়ে ছাড়বো, এই যে ক্লোজ উইন্ডো রয়েছে এইটার উপরে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? তাহলে কি ইফ চলে আসলো। এখন এখানে আমাদের ইফে একটা মেসেজ টাইপ করে দিতে হবে। তো এখানে যদি মেসেজ টাইপ করতে চাই তাহলে মেসেজ বক্স আগে লিখে নিতে হবে, শুধু এখানে না, যত জায়গায় রয়েছে মেসেজ ডিসপ্লে করানোর আগে মেসেজ বক্স এই কথাটুকু আমাদের টাইপ করে দিতে হয়, ঠিক আছে? তাহলে এমএসজি, তাহলে দেখুন এমএসজি টাইপ করার সাথে সাথে মেসেজ বক্স এটা হচ্ছে একটা ফাংশন, যেটা হচ্ছে মাইক্রোসফটে তৈরি করা একটা ফাংশন এমএসজি বক্স। আমরা ট্যাব কিটি প্রেস করব, সরি, তাহলে কি মেসেজ বক্স কিন্তু সেট হয়ে গেল। এখন ওপেনিং প্যারান্থেসিস দেখা যাচ্ছে। এখন ক্লোজিং প্যারান্থেসিস নিয়ে এর ভিতরে আমরা ডাবল কোট নেব, এবং ডাবল কোটের ভিতরে আমরা কিছু কথাবার্তা এখানে টাইপ করে দিতে পারি, ঠিক আছে? যে আমরা দিতে পারি ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ দিস ফর্ম, ঠিক আছে? এতটুকু থাকুক। তাহলে এটা কিন্তু একটা মেসেজ টাইপ করা হলো।
হ্যাঁ বাংলা সাপোর্ট করবে। হুম, এখানে বাংলা সাপোর্ট করবে, ঠিক আছে। বাংলা ইউনিকোডে কিন্তু টাইপ করতে হবে। হুম, তাহলে আমাদের মেসেজ বক্স দেওয়া হলো, মেসেজের ভিতরে কি বিষয়বস্তু রাখতে চাচ্ছি এই ব্যাপারটা আমরা দেখা দিলাম। ডাবল কোটের ভিতরে আরও অন্য কিছুও টাইপ করা যেতে পারে, সমস্যা নেই। তাহলে ইফ যেহেতু নেওয়া হয়েছে, ম্যাক্রোতে যদি ইফ নিয়ে কাজ করা হয় তাহলে যে ইফ এই মেসেজ দেন হচ্ছে আমার পরবর্তী অ্যাকশন এসে যাবে, এরপর হচ্ছে ইনডিফ। ইনডিফ অটোমেটিক চলে এসেছে। আর আমরা যদি ভিভিএতে কাজ করি তাহলে ইনডিফ ম্যানুয়ালি টাইপ করে দিতে হয়, ঠিক আছে। তো এই অবস্থায় আমরা রেখে এখন এইটাকে আমরা একটু উপরে নিতে পারি, অর্থাৎ আমাদের যে ক্লোজ উইন্ডো আছে ক্লোজ উইন্ডোর উপরে একটু নিয়ে দেখি কি অবস্থা হয়। তাহলে উপরে নেওয়ার জন্য কি এই যে অ্যারোতে ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করলে উপরে যাবে, আবার নিচে আসবে, ঠিক আছে, উপরে নিচে করা যাবে। তাহলে আমরা সেভ করি, ক্লোজ করি। এখন যদি ভিউ করি, এখন যদি ক্লোজ ফর্মে ক্লিক করি তাহলে কি একটা মেসেজ দিচ্ছে এই যে, ঠিক আছে। ব্যাপারটা একটা মেসেজ সমেত যদি আমরা চাই এইরকম একটা বাটন তৈরি করার জন্য, দেখবেন ওই আবু ফিরোজ স্যারের প্রজেক্টে আছে যে ডেটাবেসটি ক্লোজ করার সাথে সাথে বা এক্সিটে ক্লিক করার সাথে সাথে একটা মেসেজ দেয়, এরকম একটা মেসেজ দেয়, বা আমরা যে মেসেজটা টাইপ করে দিয়ে রাখি, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটি কি বুঝতে পারলাম? জি স্যার। এই যে বারবারই মেসেজ দেবে, দেন এটা ফর্মটা ক্লোজ হবে। এটা কি তৈরি করা যাবে? না আরও বুঝতে বাকি আছে ইনশাআল্লাহ কিছু? স্যার পারা যাবে স্যার। আচ্ছা, কি রেকর্ড হচ্ছে কি ক্লাস স্যার? হ্যাঁ হচ্ছে। আর যদি আমরা চাই, আর যদি আমরা চাই যে আমরা শুধু ফর্ম না আমাদের হোল ডেটাবেসটিকেই আমরা ক্লোজ করব, যে এখানে ক্লিক করার সাথে সাথে ক্লোজ হবে, সেক্ষেত্রে আমরা আরেকটি বাটন নিতে পারি। তাহলে আমাদের আসতে হবে অ্যাপ্লিকেশনে, তাহলে কি কুইট অ্যাপ্লিকেশন, কুইট করতে হবে, ঠিক আছে। দেন নেক্সট আমরা চাইলে এখানে নেম টাইপ করে দিতে পারি অথবা এখানে পিকচার রাখতে পারি। এখন নেক্সট করি, পিকচার রেখে ফিনিশ করি। তাহলে কি এখন পিকচার দেখা যাচ্ছে ক্লোজের জন্য, ঠিক আছে। এখন যদি আমরা সেভ করে যদি ভিউ করি এবং যদি এই ক্লোজে ক্লিক করি তাহলে কি হোল ডেটাবেসটি ক্লোজ হলো, ঠিক আছে। মানে কোনো মেসেজ টেসেজ বা কোনো কিছু ছাড়াই কিন্তু ক্লোজ হলো। জি স্যার। যখন হোল ডেটাবেসটিকে আমরা ক্লোজ করতে যাব তখন এইভাবে আমাদের বাটন তৈরি করে নিতে হবে। কিন্তু এই বাটনে তো কোনো, হ্যাঁ এটাতে স্যার ওই যে ওই মেসেজ, শর্ত দেওয়া যাবে না স্যার, ইফ দেওয়া যাবে না? মেসেজের ব্যাপারে বলি। তো আমরা চাচ্ছি এরকম না, আমরা একটা কাস্টম একটা বাটন নিজেরা তৈরি করে একটা শর্ত দিয়ে একটা বাটন আমরা আমাদের এই ফর্মে প্লেস করব। তো সেটির জন্য কি করতে হবে, এবং এখানে যে লেখা রয়েছে বা আমাদের বাটনে যে লেখা থাকবে এটা, বা আমরা যে আইকন ব্যবহার করব এরকম না, আমাদের মতো একটা আইকন তৈরি করে নিতে পারি, ঠিক আছে। তো আমরা একটা আইকন তৈরি করে নিতে পারি। আমরা মিনিমাইজ হয়ে যাচ্ছি, পাওয়ার পয়েন্টে আসি,